মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। টাকা দিয়ে সুখ কেনা যায়, কিন্তু টাকার অভাবে অনেক সুখ হারিয়ে যায়। মানুষ জীবনে মূলত দুভাবে ঠকে। এক, ভুল মানুষকে বিশ্বাস করে। আর দুই, নিজের দুর্বলতা অন্যর কাছে প্রকাশ করে। মনে থাকা মানুষগুলোই তো মনে আঘাত দেয়, কারণ বাইরের মানুষ তো আর মনে ঢোকার ক্ষমতা রাখে না। মাঝে মাঝে মানুষের সাথে সম্পর্ক খারাপ হওয়ার দরকার আছে, না হলে তাদের আসল মুখটা দেখা যায় না। সারা জীবন কেটে গেলেও কিন্তু একটা কথার মানে আজও বুঝলাম না, যাদেরকে ভালোবাসি তারাই কেন কদর করে না। একটি পলিথিনের ব্যাগ যেমন বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে গেলেও পচে যায় না, ঠিক তেমনি অপমান জিনিসটাও বছর পর বছর মনের অতলে তলিয়ে গেলেও মন থেকে কখনো মুছে যায় না। নিজের পায়ের নিচের মাটি নিজেকেই শক্ত করতে হয়, কারণ বিপদে পড়লে মানুষ শুধু সান্ত্বনা দেয়, পাশে এসে দাঁড়ায় না। নারীকে কখনো সন্দেহ নয়, যত্ন করুন, কারণ সন্দেহ করলে নারী পাল্টে যায়, আর যত্ন করলে আটকে যায়। আমি জানি না তোমার জন্য কি করতে পারবো, তবে এতটুকু বলতে পারি, তোমাকে আমি আমার জীবনের সবটা দিয়ে সারা জীবন ভালোবেসে আগলে রাখতে পারবো। শব্দের ক্ষমতা কখনো কম দেব না, কারণ ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। যে সমাজে যোগ্যতার চেয়ে তেল মারা মানুষের কদর বেশি, সেই সমাজে উন্নতি আশা করাটা বোকামি। তুমি ভাবছো তোমার আশেপাশে সবাই তোমাকে ভালোবাসে, আরে না, তোমাকে মানুষ ভালোবাসে ঠিক ততটুকু যতটুকু তুমি তাদের কাজে আসবে, তাদের আশা মতো কাজ করবে। যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না, সেদিন বুঝবে তাদের আসল চেহারা। মানুষের কাছে কখনোই নিজের অনুভূতি প্রকাশ করতে যাবে না, কারণ কিছু মানুষ আপনার কষ্টকে নাটক মনে করে মজা নেয়। দ্বিতীয়বার জীবন সঙ্গী করতে গেলে ভেবে চিন্তে করবেন, কারণ দ্বিতীয়বার যে আসে সে তার জীবনের অতীত ভুলতে আসে। কিছু কষ্টের পরিমাণ এতটাই বেশি হয় যে তা প্রকাশ করা যায় না, কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে চোখের পানি ফেলতে হয়। যে মানুষ বেশি হাসে তার ভিতরে অনেক কষ্ট লুকানো থাকে, আর যে কাউকে ঠকাতে চায় না সে অনেক সময় নিজেই ঠকে যায়। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরন আলাদা। কথা গিলে ফেলার পর ভেতরে জ্বালা পোড়া শুরু হয়। পৃথিবীর যে কোনো বিষই সেই যন্ত্রণার কাছে তুচ্ছ। কষ্ট যতই কঠিন হোক, আল্লাহর সামনে কাঁদলে শান্তি পাওয়া যায়। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। মেয়ের সুখ দেখে যে মা আনন্দে হাসেন, সেই মাই শাশুড়ি হয়ে কেন ছেলের বউয়ের সুখ দেখে দীর্ঘশ্বাস ফেলে? এই নিষ্ঠুর পার্থক্যই আমাদের সমাজে আসল চেহারা। ভাগ্য বড় অদ্ভুত জিনিস, যারা পায় তারা সব দিক দিয়ে পায়, আর যারা পায় না তারা কোনো দিক দিয়েও পায় না। সেই মেয়েটা কতটা ভাগ্যবান, তাই না, যার শখের পুরুষ অন্য কোনো নারীর সাথে কথা বলা তো দূরের কথা, নজর পড়লে নজর ফিরিয়ে নেয়, শুধুমাত্র তার প্রিয় মানুষটার কথা ভেবে। নিরাশ হইও না, তুমি যে কতটা কষ্টে আছো সেটা তোমার রব খুব ভালো করে জানেন। ধৈর্য ধরুন, মহান রব অচিরেই তোমার সব কষ্ট দূর করে দেবে। অকৃতজ্ঞ মানুষকে খুশি করা আর মরা গাছে জল দেওয়া একই কথা।
আপনি আপনার সর্বস্ব উজাড় করে দিলেও দিন শেষে তারাই বলবে, তুমি আর এমন কি করেছো। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে, সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। বিশ্বাস তাকেই করো যে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে, ভালো তাকেই বাসো যার ভেতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় কাজ করে। অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে তেমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়। টাকার নেশায় নিজের বিবেককে বিসর্জন দেবেন না, কারণ মানিব্যাগের ওজন বইতে গিয়ে যদি পাপের বোঝা বেড়ে যায়, তবে সেই সম্পদ কখনোই সুখ বয়ে আনবে না। এ যুগে বেশি ভালো হওয়াটা বোকামি। বুঝতে পারবে না মানুষ কদর করছে নাকি ব্যবহার করছে। টাকার জন্য মানুষ যতটা দৌড়ায়, ততটা যদি সম্মানের জন্য দৌড়াতো, তার পৃথিবীটা শান্তির হতো। জীবনে এমন কিছু মুহূর্ত আছে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই থাকে না। অন্যর জন্য গর্ত করলে একদিন সেই গর্তে নিজের পা পড়বে, হয়তো আজ নয়তো কাল। কারণ প্রকৃতি হিসাব নিতে কখনো ছাড়ে না। নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়, কারণ আমি এ যুগে এসেও এমন একজনকে পেয়েছি, তাকে যতটুকু ভালোবাসি ঠিক সে আমাকে তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে। আপনি যদি কখনো আঘাত পেয়ে থাকেন, তাহলে না কেঁদে শুধু এই 4টি কাজ করুন। নাম্বার 1, চুপ থাকুন, সাথে সাথে প্রতিক্রিয়া দেবেন না। আঘাত পেলে সঙ্গে সঙ্গে রাগ বা কান্নায় ভেঙে পড়বেন না। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় ও শক্তিশালী জবাব হয়। 2, একটু দূরে সরে যান। যে মানুষ বা পরিস্থিতি আপনাকে আঘাত দিয়েছে, সেখান থেকে মানসিকভাবে একটু দূরত্ব নেন, কারণ দূরত্ব অনেক সময় মনকে শান্ত করে। 3, ঘটনা থেকে শিক্ষা নিন। প্রতিটি আঘাত একটি শিক্ষা দেয়। কে আপনার আপন আর কে আপনার পর, তা বোঝার জন্য সুযোগ হিসেবে নেন। 4, নিজের উন্নতিতে মন দিন। কষ্টকে শক্তিতে রূপান্তর করুন। সফল আর উন্নতি হবে আপনার সবচেয়ে বড় প্রতিশোধ।